এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক 2019-এর ম্যাথামেটিক্সের এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা আর 2 মার্কসের কোয়েশ্চেনগুলোর ফুল প্রুফ সাজেশন দেওয়া হয়েছে। আমার কথার অর্থ হচ্ছে এই অঙ্কগুলো যদি তোমরা সলভ করো তুলনামূলক একটু বেশি মনে হতে পারে, কিন্তু এগুলো যদি তোমরা সলভ করো তাহলে 100% প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পাবে, যেগুলোই তোমাদের টেক্সট বুক থেকে দিয়ে থাকবে। তাহলে অঙ্কগুলো ভালো মতো সলভ করবে। আর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সাজেশন চলাকালীন তোমরা যে সমস্ত অঙ্কগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট লেখা দেখবে সেগুলো তোমাদের মাধ্যমিক 2019-এর কোয়েশ্চেন পেপারে চলে এসছে, অর্থাৎ কোয়েশ্চেন পেপারে অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো পাবেই। আর যেগুলো স্টার দেওয়া থাকবে সেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর রাশি বিজ্ঞানের জন্য তোমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস করতে পারো, সেগুলো ভিডিও শেষে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আগের মতোই তোমরা যারা ফুল সাজেশনটা দেখেছো ম্যাথামেটিক্সের বড় কোশ্চেনের, তাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে না। আর যারা ফার্স্ট দেখছো এমসিকিউটা, তাদের বলে দিই মাধ্যমিক প্রশ্ন নং এই যে ফার্স্ট, এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক যে কোয়েশ্চেন পেপার থাকবে তার কোয়েশ্চেন নাম্বারটা এই রোতে লেখা আছে। আর এখানে কতগুলো কোয়েশ্চেন কোথা থেকে থাকবে, তার মধ্যে কতগুলো করতে হবে, আর সেগুলোতে কত মার্কস থাকবে সেটা এখানে আলোচনা করা হয়েছে। আর এখানে সেই বিষয়টার অর্থাৎ এই মার্কস পাওয়ার জন্য তোমাদের টেক্সট বুক থেকে যে সমস্ত অঙ্কগুলো করতে হবে সেগুলো আলোচনা করা হয়েছে। তাহলে সবার ফার্স্টে শুরু করা যাক এমসিকিউ। এমসিকিউ 6টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 6টাই করতে হয়। এটা তোমাদের মাধ্যমিক প্রশ্ন নং ফার্স্ট অর্থাৎ 1 নম্বর কোয়েশ্চেনে এই অঙ্কটা থাকবে, যেখানে বীজগণিত থেকে একটা, পাটিগণিত থেকে একটা, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি প্রত্যেকটা থেকে একটা একটা করে কোয়েশ্চেন থাকবে, যেগুলো তোমাদের কম্পালসারি করতেই হবে। আর এতে 6 মার্কস থাকবে। এবার এগুলোর জন্য তোমরা টেক্সট বুক থেকে কোন কোন অঙ্কগুলো করবে। সবার ফার্স্টে বীজগণিত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 1.3 10-এর এর 4 নাম্বার 5 নাম্বার, কোষে দেখি 1.5-এর 12-এর এর 2 নাম্বার 5 নাম্বার। অনুপাত সমানুপাত থেকে যেগুলো করবে সেটা হচ্ছে কোষে দেখি 5.3 12-এর এর 4 নাম্বার 5 নাম্বার। দ্বিঘাতকরণী কোষে দেখি 9.3 10-এর এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। নেক্সট আমরা চলে আসছি পাটিগণিত। এমসিকিউ এর জন্য পাটিগণিতে তোমরা যেগুলো করবে, পাটিগণিত থেকে যে একটা কোয়েশ্চেন আসবে সেটা পারার জন্য সেগুলো হচ্ছে সমহারে হ্রাস বৃদ্ধি থেকে কোষে দেখি 6.2-এর 16-এর এর 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। আর অংশীদারি কারবার থেকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে কোষে দেখি 14-এর 16-এর এর 2 নাম্বার আর 4 নাম্বার। এরপর আমরা চলে আসছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকেও একটা এমসিকিউ এর কোয়েশ্চেন থাকে, সেটা পারার জন্য তোমরা যেগুলো করবে টেক্সট বুক থেকে সেগুলো হচ্ছে এইগুলো। কোণের পরিমাপের ধারণা লেসন অর্থাৎ কোষে দেখি 20 থেকে করতে হবে 14-এর এর 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 23.3 9-এর এর 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 24-এর 12-এর এর 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। আর হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা দূরত্ব যেগুলো করবে সেটা হচ্ছে কোষে দেখি 25-এর 24-এর এর 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার। এরপর আমরা চলে আসছি পরিমিতি থেকে এমসিকিউ এর জন্য তোমরা কোনগুলো করবে। পরিমিতি থেকে করবে লম্ববৃত্তাকার চোঙের কোষে দেখি 8-এর 19-এর এর 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। গোলক অর্থাৎ কোষে দেখি 12-এর 15-এর এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। এরপর লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ কোষে দেখি 16-এর 13-এর এর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। এরপর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা অর্থাৎ কোষে দেখি 19-এর যেগুলো করবে সেগুলো হচ্ছে 17-এর এর 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। এরপর আমরা চলে আসবো জ্যামিতি অর্থাৎ এমসিকিউ এর জ্যামিতির কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের কি করতে হবে। জ্যামিতির এমসিকিউ এর জন্য তোমরা করবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এর কোষে দেখি 3.2-এর 16-এর এর 4 নাম্বার 5 নাম্বার। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যর কোষে দেখি 7.1-এর যেগুলো করবে সেগুলো হচ্ছে 14-এর এর 17.1-এর 14-এর এর 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। আর 7.2-এর 12-এর এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। আর 7.3 10-এর 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। এরপর চলে আসবো আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে এমসিকিউ এর কোয়েশ্চেন যেগুলো করবে কোষে দেখি 5.2-এর 11-এর এর 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। সদৃশ্যতা থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 8.2-এর 11-এর এর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার।
আর 18.4 যেগুলো করবে সেগুলো হচ্ছে 7-এর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সদৃশতা থেকে এই অঙ্কগুলো করবে। পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ কোষে দেখি 22 থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে 15-এর 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার। এবার রাশিবিজ্ঞান থেকে যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে 9-এর 2 নাম্বার আর 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কোষে দেখি 26.4-এর 9-এর 2 নাম্বার, 3 নাম্বার রাশিবিজ্ঞানের এমসিকিউ পারার জন্য এই অঙ্কগুলো করবে। তার মধ্যে এই 3 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার চলে আসছি মাধ্যমিক কোয়েশ্চেন পেপারে তোমাদের 2 নাম্বারে যে কোয়েশ্চেনগুলো থাকবে, অর্থাৎ 2 নাম্বারে তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ, যেখানে 6টি প্রশ্নের মধ্যে 5টা তোমাদের করতে হবে। 2-এর 1 থেকে রোমান হরফীয় 6 পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো থাকবে, যার মধ্যে তোমাদের 5টা করতে হবে, আর প্রত্যেকটার জন্য 1 মার্কস করে 5 মার্কস থাকবে। তার মধ্যে বীজগণিত থাকবে একটা, সেই একটা শূন্যস্থান পূরণ পাওয়ার জন্য তোমরা যেগুলো অঙ্ক করবে সেগুলো হচ্ছে এইগুলো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3-র 10-এর C-এর 1 নাম্বারটা, আর কোষে দেখি 1.5-এর 12-এর C-র 2 নাম্বার আর 3 নাম্বারটা। এরপর চলে আসছি অনুপাত সমানুপাত শূন্যস্থান পূরণ অনুপাত সমানুপাত থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 5.3-র 12-এর C-র 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আর দ্বিঘাত করণী থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 9.3-র 10-এর C-এর 2 নাম্বার, 3 নাম্বার। ভেদ থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 13-এর 16-এর C-এর 3 নাম্বারটা। এরপর চলে আসছি পাটিগণিত শূন্যস্থান পূরণ। পাটিগণিত থেকেও একটা কোয়েশ্চেন থাকবে 1 মার্কস, সেটা পাওয়ার জন্য তোমরা যে সমস্ত পরিমিতির একটা কোয়েশ্চেন থাকবে 1 মার্কস, সেটা পাওয়ার জন্য তোমরা যেগুলো অঙ্ক করবে সেগুলো হচ্ছে এইগুলো। আয়তঘন থেকে অর্থাৎ কোষে দেখি 4 থেকে 24-এর C-এর 2 নাম্বার, 3 নাম্বার। লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ কোষে দেখি 8-এর 19-এর C-এর 1 নাম্বার, 3 নাম্বার। গোলক অর্থাৎ কোষে দেখি 12-এর 15-এর C-এর 1 নাম্বার, 3 নাম্বার। লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ কোষে দেখি 16-এর 13-এর C-এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা অর্থাৎ কোষে দেখি 19-এর 17-এর C-এর 1 নাম্বার, 3 নাম্বার। পরিমিতি থেকে এই অঙ্কগুলো করতে হবে শূন্যস্থান পূরণটা কমন পাওয়ার জন্য। নেক্সট আমরা চলে আসছি পাটিগণিত থেকেও একটা কোয়েশ্চেন থাকবে শূন্যস্থান পূরণের, সেটা পাওয়ার জন্য তোমরা যে সমস্ত অঙ্কগুলো করবে খুব অল্প। চক্রবৃদ্ধি সুদ আর সমহারে হ্রাস বৃদ্ধি রিলেটেড 6.2-তে অর্থাৎ সমহারে হ্রাস বৃদ্ধির যে কোয়েশ্চেনগুলো লেখা আছে সেখানে চক্রবৃদ্ধি সুদেরও শর্ট কোয়েশ্চেন আছে। কোষে দেখি 6.2-এর 16-এর C-এর 1 নাম্বারটা। অংশীদারি কারবার থেকে যেটা করবে সেটা হচ্ছে কোষে দেখি 14-এর 16-এর C-এর 2 নাম্বারটা। নেক্সট আমরা চলে আসছি ত্রিকোণমিতি থেকেও শূন্যস্থান পূরণের একটা কোয়েশ্চেন থাকে 1 মার্কস, সেটা পাওয়ার জন্য তোমাদের যে সমস্ত অঙ্কগুলো করতে হবে সেগুলো হচ্ছে কোণের পরিমাপের ধারণা অর্থাৎ কোষে দেখি 20-র 14-এর C-এর 1 নাম্বার, 2 নাম্বার। ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী অর্থাৎ কোষে দেখি 23.3-এর 9-এর C-এর 1 নাম্বার ও 3 নাম্বার। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কোষে দেখি 24-এর 12-এর C-এর 1 নাম্বার, 3 নাম্বার। উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোষে দেখি 25-এর 24-এর C-এর 2 নাম্বার। ত্রিকোণমিতির এই অঙ্কগুলো করতে হবে শূন্যস্থান পূরণ কমন পাওয়ার জন্য। নেক্সট আমরা চলে আসছি জ্যামিতি থেকেও একটা কোয়েশ্চেন থাকে 1 মার্কস শূন্যস্থান পূরণের ক্ষেত্রে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কোষে দেখি 3.2-এর 16-এর C-এর 2 নাম্বার। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে কোষে দেখি 7.1-এর 14-এর C-এর 3 নাম্বার। 7.2-এর অর্থাৎ কোষে দেখি 7.2-এর 12-এর C-এর 2 নাম্বার। কোষে দেখি 7.3-এর 10-এর C-এর রোমান হরফীয় 3 নাম্বার। সদৃশতা থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 18.2-এর 11-এর C-এর 2 নাম্বার আর 3 নাম্বার। এরপর চলে আসছি আমরা শূন্যস্থান পূরণ রাশিবিজ্ঞানের একটা কোশ্চেন থাকে 1 মার্কসের, সেটার জন্য যেগুলো করবে টেক্সট বুক থেকে সেগুলো হচ্ছে কোষে দেখি 26.4-এর 9-এর C-এর 1 নাম্বার আর 3 নাম্বার। এরপর তোমাদের মাধ্যমিক কোয়েশ্চেন পেপারে 3 নাম্বার অর্থাৎ 3 নাম্বার কোয়েশ্চেনে থাকে হচ্ছে সত্য মিথ্যা, যেখানেও 6টা কোয়েশ্চেন থাকে তার মধ্যে 5টা করতে হয় 5 মার্কস। বীজগণিত একটা, পাটিগণিত একটা, জ্যামিতি একটা, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান প্রত্যেকটা একটা করে, অর্থাৎ 6টা ভাগ থেকে একটা করে 6টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে তোমাদের যে কোনো 5টা করতে হবে, প্রত্যেকটা 1 মার্কস করে থাকে। বীজগণিত থেকে সেই সত্য মিথ্যার কমন পাওয়ার জন্য তোমরা টেক্সট বুক থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে অনুপাত সমানুপাতের
কোষে দেখি 5.3 এর 12 এর বি এর 2 নম্বর। দ্বিঘাত করণীর কোষে দেখি 9.3 এর 12 এর বি এর 2 নম্বর। ভেদের কোষে দেখি 13 এর 16 এর বি এর 1 নম্বর আর 2 নম্বর। পাটিগণিত যেগুলো করবে সত্য মিথ্যা কমন পাওয়ার জন্য সেগুলো হচ্ছে সরল সুদ থেকে কোষে দেখি 2 এর, তোমরা জানো সরল সুদের কোষে দেখি 2 তে থাকে, আমি এখানে এক্সারসাইজটা বসাতে ভুলে গেছি। কোষে দেখি 2 এর 21 এর বি এর 2 নম্বর। কোষে তারপর চক্রবৃদ্ধি সুদ ও সমহার হ্রাস বৃদ্ধি রিলেটেড কোষে দেখি 6.2 এর 16 এর বি এর 2 নম্বর। অংশীদারি কারবার থেকে কোষে দেখি 14 এর 16 এর বি এর 1 নম্বর। পাটিগণিত সত্য মিথ্যা কমন পাওয়ার জন্য এই 3টে অঙ্ক করবে। নেক্সট আমরা চলে আসছি জ্যামিতি। জ্যামিতি থেকেও একটা কোয়েশ্চেন থাকে, সেটা কমন পাওয়ার জন্য সত্য মিথ্যা কী অঙ্কগুলো করবে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য লেসনের যেগুলো করবে সেটা হচ্ছে কোষে দেখি 3.2 এর 16 এর বি এর 3 নম্বর। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে কোষে দেখি 7.1 এর 14 এর বি এর 1 নম্বর। কোষে দেখি 7.2 এর 14 এর বি এর 2 নম্বর। কোষে দেখি 7.3 এর 10 এর বি এর 2 নম্বর। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে যেগুলো করবে সেটা হচ্ছে কোষে দেখি 15.2 এর 11 এর বি এর 2 নম্বর। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যেগুলো করবে কোষে দেখি 10 এর 14 এর বি এর 2 নম্বর। সদৃশ্যতার যেগুলো করবে কোষে দেখি 18.4 এর 7 এর বি এর 1 নম্বর আর 2 নম্বর। নেক্সট আমরা চলে আসছি পরিমিতি। পরিমিতি থেকেও সত্য মিথ্যা একটা কোয়েশ্চেন থাকে 1 মার্কস, সেটা পাওয়ার জন্য যেগুলো করবে সেগুলো হচ্ছে এইগুলো। আয়তঘন কোষে দেখি 3 এর, আয়তঘন লেসনের কোষে দেখি 3 এর করতে হবে 24 এর বি এর 1 নম্বর। লম্ববৃত্তাকার চোঙ এর লেসনের কোষে দেখি 8 এর 19 এর বি এর 2 নম্বর। গোলক কোষে দেখি 12 এর 15 এর বি এর 1 নম্বর 2 নম্বর। লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি 16 এর 13 এর বি এর 1 নম্বর 2 নম্বর। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কোষে দেখি 19 এর 17 এর বি এর 1 নম্বর 2 নম্বর। নেক্সট আমরা চলে আসছি ত্রিকোণমিতি। এখান থেকেও একটা সত্য মিথ্যার কোয়েশ্চেন থাকে, সেটা কমন পাওয়ার জন্য যেগুলো করবে তা হচ্ছে কোন পরিমাপের ধারণা লেসনের কোষে দেখি 20 14 এর বি এর 1 নম্বর 2 নম্বর। ত্রিকোণমিতিক অনুপাত অভেদাবলী কোষে দেখি 23.3 এর 9 এর বি এর 1 নম্বর 2 নম্বর। উচ্চতা দূরত্ব থেকে যেগুলো করবে কোষে দেখি 25 এর বি এর 2 নম্বর। এরপর চলে আসছি আমরা রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞান থেকে যেগুলো করবে কোষে দেখি 26.4 এর 9 এর বি এর 2 নম্বর। কোষে দেখি 26.4 এর 9 এর বি এর 2 নম্বর সত্য মিথ্যা করবে রাশি বিজ্ঞানের সত্য মিথ্যাটা কমন পাওয়ার জন্য। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, যার জন্য সবাই বেশি হয়তো অপেক্ষা করে আছো 2 মার্কসের অঙ্কর জন্য। মাধ্যমিক প্রশ্ন নং 4 অর্থাৎ মাধ্যমিকের 4 নম্বর কোয়েশ্চেনে তোমাদের রোমান হরফীয় 1 থেকে 12 পর্যন্ত 12টা কোয়েশ্চেন থাকে। 12টি প্রশ্নের মধ্যে তোমাদের 10টা প্রশ্ন করতে হয়, যাতে 20 মার্কস থাকে, প্রত্যেকটা প্রশ্নে 2 মার্কস করে। সেখানে পাটিগণিত থেকে 2টো কোয়েশ্চেন থাকে। সেই 2টো কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য তোমরা যেগুলো করবে পাটিগণিতের সরল সুদ অর্থাৎ কোষে দেখি 2 থেকে 22 এর 1 নম্বর 3 নম্বর 4 নম্বর। সমহারের হ্রাস বৃদ্ধি অর্থাৎ কোষে দেখি 6.2 এর 17 এর 1 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। আর অংশীদারি কারবার থেকে যেগুলো করবে কোষে দেখি 14 এর 17 এর 1 নম্বর 3 নম্বর 4 নম্বর। নেক্সট আমরা চলে আসছি বীজগণিত। বীজগণিত থেকেও 2টো কোয়েশ্চেন থাকে 2 মার্কসের, সেটা কমন পাওয়ার জন্য তোমরা যেগুলো করবে তা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 থেকে করবে 11 এর 2, 3, 4। আর কোষে দেখি 1.5 থেকে করবে 13 এর 2, 3, 5। এরপর অনুপাত সমানুপাত এগুলোর যেগুলো করবে পেজ নাম্বার 79 এর প্রয়োগের 11 নাম্বার। তারপর কোষে দেখি 5.1 এর 8 এর 2 নাম্বার 3 নাম্বার। কোষে দেখি 5.3 7 এর 1 নাম্বার 3 নাম্বার। 13 এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। দ্বিঘাত করণী থেকে যেগুলো করবে কোষে দেখি 9.2 এর 3 EDF। আর কোষে দেখি 9.3 এর 9 আর 11 এর 1 নাম্বার 2 নাম্বার। ভেদ লেসন থেকে যেগুলো করবে বীজগণিতের 2 মার্কসের কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য সেগুলো হচ্ছে পেজ নাম্বার 191 এর প্রয়োগের 70 নাম্বার। আর কোষে দেখি 13 এর 17 এর 2 নাম্বার 3 নাম্বার আর 5 নাম্বার। নেক্সট আমরা চলে আসবো পরিমিতি। পরিমিতি থেকেও 2 মার্কসের 2টো কোয়েশ্চেন থাকে অর্থাৎ 4 মার্কস, সেটা কমন পাওয়ার জন্য তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে
আয়তঘন কোষে দেখি 4-এর 25-এর 1 নাম্বার 4 নাম্বার। লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ কোষে দেখি 8-এর 20-র 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ কোষে দেখি 16-এর 14-এর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। 4 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। গোলকের যেগুলো করবে কোষে দেখি 12-এর 16-এর 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। নেক্সট আমরা চলে আসছি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা পরিমিতির যেগুলো করবে কোষে দেখি 19, এটা তোমরা জানো ভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। সেখানকার যেগুলো করবে সেগুলো হচ্ছে 18-এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। নেক্সট আমরা চলে আসছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকেও 2 মার্কসের দুটো কোয়েশ্চেন থাকে অর্থাৎ 4 মার্কস। সেটা কমন পাওয়ার জন্য তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে এইগুলো। কোণের পরিমাপের ধারণা থেকে কোষে দেখি 20-র 15-এর 1 নাম্বার 3 নাম্বার। ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলীর পেজ নাম্বার 301-এর প্রয়োগের 20 নাম্বার, পেজ নাম্বার 302-এর প্রয়োগের 21 নাম্বার। কোষে দেখি 23.2-এর 11 নাম্বার, আর কোষে দেখি 23.3-র 10-এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। নেক্সট হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কোষে দেখি 24-এর যেগুলো করবে সেগুলো হচ্ছে 13-এর 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোষে দেখি 25-এর যেগুলো করবে 25 নাম্বারের 1 নাম্বার 4 নাম্বার। নেক্সট হচ্ছে জ্যামিতি। জ্যামিতি থেকে 3টে কোশ্চেন থাকে অর্থাৎ 6 মার্কস। সেটা পাওয়ার জন্য তোমরা যে সমস্ত অঙ্কগুলো করবে 2 মার্কসের সেগুলো হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে কোষে দেখি 7.1-এর 15-এর 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। কোষে দেখি 7.2-এর 13-এর 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। কোষে দেখি 7.3-এর 11-এর 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। তারপর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 10-এর 15-এর 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। এছাড়া পেজ নাম্বার 166-এর প্রয়োগের 1-এর 2 নাম্বার, পেজ নাম্বার 167-এর প্রয়োগের 4 নাম্বার। নেক্সট আমরা চলে আসছি পিথাগোরাসের উপপাদ্য থেকে যেগুলো করবে অর্থাৎ কোষে দেখি 22-এর, এখানে সদৃশ্যতাটা আগে আসছে, সদৃশ্যতা লেসন নিয়ে আগে বলে নিতে হবে। সদৃশ্যতা থেকে যেগুলো করবে কোষে দেখি 18.2-এর 12-এর 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার, আর কোষে দেখি 18.4-এর 8-এর 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। এরপর পিথাগোরাসের উপপাদ্য কোষে দেখি 22 থেকে করবে 16-এর 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। এই সমস্ত অঙ্কগুলো করতে হবে তোমাদের জ্যামিতির 3টে 2 মার্কসের অর্থাৎ 6 মার্কস পাওয়ার জন্য। এরপর চলে আসছি আমরা রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের একটাই কোশ্চেন থাকে 2 মার্কসের, সেটা পাওয়ার জন্য তোমাদের যেগুলো করতে হবে কোষে দেখি 26.4-এর 9-এর সি-এর 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। 4 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ভিডিও দুটোতে তোমাদের রাশিবিজ্ঞানের সমস্ত রকম শর্ট কোয়েশ্চেন সলভ করার পদ্ধতি আর ম্যাথামেটিক্সের ফুল সাজেশন আলোচনা করা হয়েছে। স্ক্রিনে দেখানো ভিডিও দুটো তোমরা দেখতে পারো।